হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেছি ওই ভোর যেরকম উঠি 5:30, আর এখন বাজে ওই 7টা, 7:30, আর মাঝে 1-1.5 ঘন্টা তোমাদের সঙ্গে ব্রেক নিয়ে সমস্ত কাজগুলো কিছু কমপ্লিট করে নিয়েছি। কারণ মাম্মাম স্কুলে চলে গেছে, আর ও তো বাড়ি থাকলে আমি তো কোনো কাজই গোছাতে পারি না, তাই স্কুলে পাঠিয়ে দিয়েই তোমাদের সামনেই আসলাম। তো তারপরে দেখো নিচে উপরের বিছনাটা গুছিয়ে নিচে চলে আসলাম। নিচের বিছনাটাও আমি গুছিয়ে নিচ্ছি, যেহেতু নিচের বিছনা মানে ঘরে ভাই থাকে, তো ও ডিউটি বেরিয়ে যাবে, আর আমি এদিকে কিন্তু নিজের বিছনাটা গুছিয়ে নিচ্ছি। আর এদিকে হাজব্যান্ড কিন্তু মেয়েকে দিতে গেছে, তো তারপরে কিন্তু ঘরের টুকিটাকি কাজগুলো আমি সেরে নিচ্ছি। আসলে এত তাড়া নেই, হাজব্যান্ড একটু দেরিতে বেরাবে, তাই ভাবলাম যে আস্তে আস্তে সমস্ত আশিবাসি কাজগুলো করে নিই। তো সকালবেলা কিন্তু ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, আর আমি কিন্তু এখনও কিন্তু রান্নাটা বসাইনি, তাই ভাবলাম নিচের ঘরটা একবারে বিছনাটা গুছিয়ে একবারে দেখো ঘরটাও আমি মুছে নিচ্ছি। তো বাসি কাজ সেরে নিয়ে তারপরে কিন্তু একদম পরিষ্কার জামা কাপড় পরে তারপরে কিন্তু রান্নাঘরে ঢুকবো রান্না করতে। তো আমি যেহেতু উপরে থাকি, তো উপরে থেকে নিচে তো সম্ভব নয় সবসময় যে উপর নিচ করে সমস্ত কাজগুলো করা। তো আমি যখন নিচে আসি এইভাবেই কাজগুলো গুছিয়ে নিই। দেখো আমার ঘরটা মোছা হয়ে গেল, আর আমি নিচে যখন উপরে যাই তখন কিন্তু জানলাটা দিয়ে যাই, কারণ বাইরে থাকলে বাইরের যত ধুলো সমস্ত কিছু ঘরের মধ্যে আসে, আর এই ঘরে তো সবসময় থাকাই পড়ে না, যার জন্য সমস্ত ঘরের মধ্যে দেখো গোছানোই থাকে, আলাদা করে আমাকে আর কিছু গোছাতে হয় না, শুধু একটু ক্লিন করলে হয়ে যায় মাঝে মধ্যে। তো তারপরে দেখো ঘরটা মুছে নিচের কাজগুলো কমপ্লিট করে উপরে চলে আসলাম। এসে দেখো সমস্ত কিন্তু ওভেনটাও আমি ক্লিন করে নিচ্ছি। কি বলো তো বন্ধুরা, আমি কিন্তু রোজ রাতে যতই রাতে ঘুমাই না কেন, যত রাতই হোক না কেন, আমি কিন্তু রান্নাঘরটা এইভাবে ক্লিন করেই তারপরে ঘুমোতে যাই। কিন্তু সকালবেলায় আমার দ্বারাই অসম্ভব যে সকালবেলায় পুরো ওভেন টোভেন ক্লিন না করে রান্না করা। কেন জানি না সকালবেলায় টিকটিকি আরশোলা রাতে ঘুরে বেড়াই কি না তার তো কোনো ঠিক ঠিকানা নেই। আর সকালবেলা যদি আমরা দিনটা এইভাবে শুরু করি তাহলে কিন্তু আমাদের কিন্তু অনেকটাই ভালো লাগে। আর এইগুলো কিন্তু কিছু রাতের বাসন আর কিছু কিন্তু সকালের বাসন আছে, যেহেতু মাম্মাম বেরিয়ে গেছে, তো এখানে কিছু খাবারের বাটিগুলোও ছিল, তো সেইগুলোই ধুয়ে নিচ্ছি। আর সাধারণত সকালবেলায় আমি রাতের এঁটো বাসন একদমই মেজে রাখি না, বরঞ্চ রাতে মানে রান্নাঘরের সমস্ত A to Z বাসন মেজে তারপরে যত রাতই হোক না কেন আমি তারপরে ঘুমোতে যাই। কারণ শুনেছি নাকি রাতের এঁটো বাসন রেখে দিতে নেই, বা সেই বাসন সকালবেলা উঠে সে বাসনগুলো মাজতে নেই, তাই জন্য কিন্তু আমি কখনোই করি না। কিন্তু আমার কালকে যেহেতু রাতে হাজব্যান্ড অনেক রাতে আসে, মাঝে মধ্যে 12টা-1টা বেজে যায়, যার জন্য আমাকে কিন্তু রাতে কিছু 2-1টা টিফিনের বাসনগুলো আমাকে রেখে দিতে হয়। তো সেই বাসনগুলোই আমি এখন মেজে নিলাম। আর কী বলো তো বন্ধুরা, প্রত্যেক দিনের অভ্যাস যদি তুমি করতে পারো যে রোজ রাতে তুমি যদি বাসনগুলো গুছিয়ে রাখতে পারো, আর সকালবেলা কিন্তু চোখ ডলতে ডলতে একদমই কিন্তু তাহলে আর ওই বাসনগুলো হাত দিতে হয় না। আমার তো একদমই ইচ্ছা করে না, আর আমি কিন্তু ঘুম থেকে উঠেও কিন্তু আমি এঁটো বাসনও দেখি না। আর রান্নাঘরে দেখবে সকালবেলা ঘুম থেকে উঠে যদি তুমি দেখো পরিষ্কার আছে, তাহলে কিন্তু মাইন্ডটা ফ্রেশ থাকে, আর তাতে মনটাও ভালো হয়ে যায়, আর রান্নাঘরে কিন্তু কাজও শুরু করতে অনেক ভালো লাগে। আর যেহেতু আমার ঠাকুমা মায়ের কাছে শুনেছি যে রান্নাঘরে মা লক্ষ্মীর বাস, রান্নাঘরেই কিন্তু মা লক্ষ্মী প্রবেশ করে, আর রান্নাঘরটাই নাকি মা লক্ষ্মীর অন্নপূর্ণা, তাই জন্য আমি কখনো এটা করি না, কিন্তু 2-1 দিন এটা হয়ে যায়। তো আমার এই ভুলটা তোমরাও কেউ করবে না। তো আমি তো এইগুলো একদমই পছন্দ করি না। তো তোমাদের সঙ্গে দেখতেই পারলে আমি কিছু মুড়ি মেখে নিয়েছি, আর বাসি নাইটি ছেড়ে কাঁচা নাইটি পরে নিয়ে একদম মুড়ি মেখে নিলাম। আর হাজব্যান্ডও কিন্তু মেয়েকে নিয়ে চলে এসেছে,
এসেছে আর একসাথে আমরা কিন্তু সকালের টিফিন বলতে চা, তার সঙ্গে ছোলা দিয়ে মুড়ি দিয়ে চানাচুর দিয়ে মেখে খেলাম। তো মাঝে মধ্যে এরকম হালকা টিফিনও দেখবে খেতে ভালো লাগে। তো ভীষণ ভালো লাগলো, আজকে একটু হালকাই খেলাম। আর তারপরে কিন্তু সমস্ত সবজি কেটে পুরো রান্নাঘরে চলে আসলাম রান্না করতে। এখানে একটু বাঁধাকপি ভাজা করব, তার জন্য কিন্তু বাঁধাকপিটাও বসিয়ে দিয়েছি। আর আজকে করব একটু চিকেন, তার কারণ আগের দিন যে চিকেন রান্না করেছিলাম তোমরা ভিডিওতে দেখতে পেয়েছো। তো হাজব্যান্ড একটু বেশি করে চিকেন এনেছিল, আর আমাদের তো 2-3 জনের জন্য তো আর এতটা চিকেন লাগে না, যার জন্য কিছুটা ছিল। আবার ফ্রিজে কিন্তু বেশি দিন চিকেন রেখে দিলে ভালোও লাগে না খেতে, তাই ভাবলাম যে চিকেনটা করেই ফেলি। তো একদিকে কিন্তু বাঁধাকপিটা বসিয়ে দিয়ে অন্যদিকে আলু ভাজতে দিয়ে আমি কিন্তু মশলাটাও করে নিচ্ছি। আর সমস্ত কিন্তু সবজি কেটে মশলা সমস্ত কিছু কেটে আমি রান্না বসিয়েছিলাম। তো সকালবেলা দেখতে পারলে হালকা করে টিফিন খেলাম। তো রান্নাটা হয়ে গেলেই কিন্তু হাজবেন্ড বেরিয়ে যাবে, আর তোমাদের তো বললাম ও একটু দেরিতে বেরাবে, যার জন্য দেখো আমার অনেকটাই সুবিধা হলো। মামামের স্কুলের দিকটাও আমাকে দেখতে হলো না। আর মাংসটা দেখো সমস্ত মশলা কষানো হয়ে গেছে, এখানে কিন্তু মাংসটা দিয়ে দিলাম, দিয়ে এবার কিন্তু ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মাংসের থেকে তেল বেরিয়ে যায়। আর সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের কাজগুলো যদি আমরা সেরকম শুরু করে দিতে পারি, তাহলে কিন্তু সমস্ত কাজ কিন্তু আমাদের তাড়াতাড়ি হয়ে যায়, আর অনেকটা টাইম কিন্তু নিজের জন্য করাও যায়। আর আমাদের সকালবেলা যেহেতু আমার সকালবেলা ঘুম থেকে উঠে আমার চিন্তা থাকে যে আমি কোনভাবে কোন কাজটা শুরু করব। কারণ আমার তো আর হেল্পের কেউ নেই, তাই জন্য আমাকে কিন্তু সমস্ত কাজ কিন্তু আমাকে প্ল্যান অনুযায়ী করতে হয়, কারণ যতই দেরি হোক আমাকেই করতে হবে। আর তারপরে দেখো এদিকে আমি কি পেস্ট করেছি বলো তো তোমরা বন্ধুরা। তো এটা হচ্ছে কুমড়ো শাক বাটা। তো তোমরা কে কে এরকম খেয়েছো আমাকে জানিও। মানে ভর্তা কুমড়ো শাকের মা কিছুটা পাতা দিয়েছিল যখন ভাই গেছিলো, তো সেই পাতা কিছুটা রেখে দিয়েছিলাম। সেই পাতাটা রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে, তার আগে কিন্তু শাকটা ভালো করে জল দিয়ে ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে, তো সমস্ত কিছু পেস্ট করে একটু তেলের মধ্যে কালো জিরে তার সঙ্গে শুকনো লঙ্কা পেস্ট করে কিন্তু আমি ভালো করে একদম শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি। আর তারপরে দেখো মাংসটাও হয়ে গেছিলো বন্ধুরা, তোমাদের আর দেখানো হয়নি। তো মাম্মামকে স্নান করে ওকে খাইয়ে দিয়ে দেখো পড়তে দিয়ে আসলাম, দিয়ে বাড়ি চলে আসলাম। এসে জামাটাও চেঞ্জ করে এই যে আমি এখন মাংসটা যেই নামানো হয়েছিল না, মানে কড়াইয়ের মধ্যে ছিল, সেটা এখন আমি নামিয়ে নিলাম। আর তারপরে দেখো বন্ধুরা পুরো স্নান করে চলে এসেছি। আর এটা কিন্তু বৃহস্পতিবারের ভিডিও। তো আমি এখন পুজো দিচ্ছি, তারপরে কিন্তু মাম্মামকে আবার আনার টাইম হয়ে যাবে। আর আমি কিন্তু আগের দিন কিন্তু পুজোর সমস্ত বাসনগুলো গুছিয়ে রাখি, মানে মেজে ধুয়ে রাখি, যাতে পরের দিন চাপটা একটু কম থাকে। আর তোমরা একটু হয়তো বাইরে ভয়েস আওয়াজ পাচ্ছ, কারণ আজকে না আমাদের এখানে পুজো আছে, যার জন্য একটু ঢাকের আওয়াজ পাচ্ছ। তোমরা প্লিজ কেউ মানিয়ে নিও, কেউ স্কিপ করো না ভিডিওটা। আর এইদিকে দেখো আমার মা লক্ষ্মীর ঘট বসানো কমপ্লিট হয়ে গেল। তো তোমাদের সঙ্গে আজকে একটু বৃহস্পতিবারের ভিডিওটাই শেয়ার করছি। আর এদিকে দেখো মা লক্ষ্মীর ঘট বসানো কমপ্লিট। আর এদিকে কিন্তু সমস্ত ঠাকুরকেও কিন্তু আমার ফুল নিবেদন করা হয়ে গেছে। আর দেখো এই যে মা লক্ষ্মীর ঘট বসিয়ে দিয়েছি, আর এখন আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম, দেখো আমার গোপসোনাকেও কত সুন্দর লাগছে। আর হাজব্যান্ড যেহেতু বৃহস্পতিবারে ফুল নিয়ে এসে অনেক ফুল দিয়েছিল। তাহলে চলো বন্ধুরা, এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর কিছুটা জামা কাপড় ছিল, তো সেই জামা কাপড়গুলো আমি সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। কারণ এই জামা কাপড়গুলো আমি স্নান করে কেচে দিয়েছিলাম, বাথরুমে জল ভরতে মানে জল ঝরাতে দিয়েছিলাম। তো জলগুলো ঝরে গেছে, না হলে না ব্যালকনিতে জল পড়ে ভেসে যেত। তো এখন জামা কাপড় থেকে জলটা ঝরে গেছে, আর এখন আমি জানলা দিয়ে মেলে দিচ্ছি। কারণ অল্প জামা কাপড় হলে না ব্যালকনিতে মেলে দিই, তাহলে কিন্তু আমার এই যা রোদ আছে না এতেই শুকিয়ে যায়, আমাকে এক্সট্রা করে আর ছাদে যেতে হয় না। তো আমার এদিকে কিন্তু জামা কাপড় মেলা কমপ্লিট, এখন আমি ক্লিপ লাগিয়ে দিচ্ছি। তারপরে মাম্মামকে আনতে যাব, এসে তারপরে খাওয়া দাওয়া করব। তাহলে চলো বন্ধুরা, এখন আমি রেডি হই। তো এখন এই যে রেডি হয়ে গেছি, সারাদিন কাজকর্ম করে এই যে এখন একটু স্নান করার পর কিন্তু এটা রোজ আমার রুটিন বলতে পারো, নিজের জন্য একটু স্কিন কেয়ার করার। তো এইভাবে আমি স্কিন কেয়ার করি, একটু ক্লিনজার দিয়ে ক্লিন করে তার সঙ্গে টোনার একটু সানস্ক্রিন নিয়ে নিই, আর রাতে তো নাইট ক্রিম নিই। তো এটাই হলো আমার মানে রুটিনে বলতে পারো থাকে। আর আমার সবথেকে নেশা হচ্ছে এই যে আমার হচ্ছে পারফিউম, আমার খুব পছন্দের। তাহলে চলো বন্ধুরা,
ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যারা নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারে খেয়াল রেখো। টাটা, বাই।